এক কাপ সুজি দিয়ে যে এত মজার একটা কেক তৈরি করা যায় আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না। হাতে যদি সময় কম থাকে আপনারা 10 মিনিটেই বানিয়ে নিতে পারবেন। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু পছন্দ করে খাবে। খেতে যে এতটাই ভালো লাগে। চলুন তাহলে শুরু করা যাক। সবার প্রথমে এখানে মিক্সারের বাটি নিয়েছি, বাটিতে নিয়ে নেব 1 কাপ সুজি। তার সঙ্গে দিয়ে দেব 3 চামচ ময়দা, 3 চামচ চিনি, 2 চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দেবো সামান্য একটু লবণ। 1 কাপ দুধ, যতটা সুজি নিতে হবে ততটাই কিন্তু এখানে দুধ ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম এখানে 2 চামচ সাদা তেল। এবার কিন্তু খুব ভালো করে মিক্সারে বেটে নিতে হবে। খুব ভালো করে বেটে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে ঢেলে নেব। তারপরে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন লাগছে। এখানে দিয়ে দেবো সামান্য একটু দুধ। দুধ দিয়ে খুব ভালো করে মিশাতে হবে 1 থেকে 2 মিনিটের জন্য। বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করাও যাবে না আর খুব বেশি ঘনও করা যাবে না, মিডিয়াম করে করতে হবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এইদিকে একটা আপ্পা মেকার নিয়েছি। এবার একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে। বন্ধুরা, এই আপ্পা মেকারে কেকটা বানালে কিন্তু 5 থেকে 10 মিনিটেই কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যায়। এই দিকে কিন্তু আমি দিয়ে দেব বেকিং পাউডার আর দিয়েছি সামান্য একটু বেকিং সোডা। সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে আমি মিশিয়ে নিলাম। এখানে দিয়ে দেব আমি সামান্য একটু কিশমিশ। বন্ধুরা, এই কিশমিশটা অবশ্যই দেবে, এতে করে কেকটা খেতে অনেক বেশি ভালো লাগে আর বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করে খাবে। কিশমিশ দিয়ে আবারও কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু হাফ চামচ করে ব্যাটার আপ্পা মেকারের বাটিতে দিয়ে দেব। সবগুলো বাটির মধ্যেই কিন্তু আমি ঢেলে নিয়েছি। আর এই দিকে কিন্তু গ্যাসটা আমি চালু করে দিয়েছি। একদম কম গ্যাসে 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে রাখবো। 3 থেকে 4 মিনিটেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। 4 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কেকটা কত সুন্দরভাবে রেডি হয়েছে। 4 থেকে 5 মিনিটেই কিন্তু কেকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায়। এবার আমি উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে 1 মিনিট রেখে দেব। এইভাবে উল্টিয়ে দিয়ে 1 মিনিট রেখে দিলে এই কেকগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে কেকগুলো তুলে নেব। তো এখানে আমি একটা প্লেট নিয়েছি। এবার আমি কেকগুলো সাজিয়ে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটা সুন্দর লাগছে। খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছিল। বাচ্চাদের টিফিনে দিলে বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করে খাবে। আর বন্ধুরা, চায়ের সঙ্গে এই কেকটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর পিছনের কালারটাও কিন্তু ভীষণ ভালো হয়েছে। এবার একটা কেক আমি ভেঙেও দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। তো বন্ধুরা, আমার রেসিপি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। বাড়িতে বানালে কমেন্টে জানাতে ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লেগেছে। চলুন তাহলে ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।